কিছু মনে করো না দিদি, তোমাকে দেখলে ভারী কষ্ট হয়। কষ্ট কেন রে লতা? ছেলের বিয়ে দিয়ে বউ আনলে, তাও তোমার সুখ নেই। কি আর করবে বলো, যার যার কপাল। এরকম কথা বলছিস কেন? আমার বৌমা তো বেশ ভালো, শিক্ষিত, সুন্দরী, সব বিষয়ে চৌখস। সেইটাই তো বলছি, বউ মানুষ, সব বিষয় অত খবরদারি কিসের? হ্যাঁ, বিয়ে হয়েছে, ঘরে থাকবে, শ্বশুর শাশুড়ির সেবা করবে, স্বামীর সেবা করবে, রান্না করবে, তা না ঢ্যাং ঢ্যাং করে সকাল হতে না হতেই ব্যাগ কাঁধে রাজ্য জয় করতে ছুটলো। এ আবার কেমন কথা? পড়াশোনা শিখেছে, সেটার ব্যবহার করবে না? কত বড় চাকরি করে আমার বৌমা। তা জানি, সেই গুমুরেই তো মাটিতে পা পড়ে না। নিশ্চয়ই সকালের চা জলখাবার তুমি মুখের সামনে ধরো। হ্যাঁ, তাতে কি, সে তো আমার ছেলের জন্য এতদিন করতাম, এখন দুজনকেই একসাথে দেই। ছেলে হলো তোমার পেটের সন্তান, তার কথা না হয় আলাদা, তাই বলে বৌমার জন্যও করবে? বাড়াবাড়ি করছো কিন্তু। বৌমা বেচারি বাড়ি এসে আমাদের সকলের জন্য যতটুকু পারে করে, আমি বারণ করি, কিন্তু ও শুনলে তো তারপরে সকালে উঠে আর পারে না, তাই আমি করে দেই। বেশি মাথায় তুলো না গো দিদি, বেশি মাথায় তুলো না। একেই তো চাকরি করে বলে অহংকারের শেষ নেই, তার ওপর তুমি যদি এত ঢিলে দাও তাহলে তো আর কথাই নেই। তা কি করব বলতো লতা? বৌমা ভারী মিষ্টি মেয়ে, কি সুন্দর মা মা করে গলা জড়িয়ে ধরে। এটাই তো চাল দিদি, ভালো ব্যবহার করে তোমাকে বশ করে রাখছে, যাতে পুরো সংসারের সব কাজ তোমাকে দিয়ে করাতে পারে। এরপর দেখবে কোন দিন তোমার ছেলেকে নিয়ে আলাদা সংসার পাতবে, তখন বুঝবে। বলিস কি? না না, এরকম হবেই না। তবে আর বলছি কি, সময় থাকতে থাকতে রাশ টানো, বুঝলে? রাশ টানো। তা বলছিস যখন, তখন ভেবে দেখব। তা এবার কদিন থাকবি তো? তা তো বেশ কদিন থাকবো বলেই এলাম। চিন্তা করো না গো দিদি, তোমার বৌমাকে একদম সোজা করে তবে এই বাড়ি থেকে যাব। এই নে, একটু জল খা। সারাদিন খুব খাটনি গেল বল। আর বলো না, এই কদিন আর শ্বাস ফেলার জো নেই গো, খুব চাপ। শোন, লতা এসেছে, যা গিয়ে দেখা করে আয়। তা লতা মাসি কি বললো এসে? আমার নামে একরাশ নিন্দে করলো বুঝি? ছাড় তো, ওর স্বভাব আর বদলালো না। তুই ফ্রেশ হয়ে নে, যা দেখা করে আয়। সে যাচ্ছি। রাতে কি খাবে বলো? বাইরে থেকে আজ অর্ডার করি? মাসিও এসেছে, জমিয়ে সবাই মিলে আনন্দ করে খাওয়া যাবে। সে যা ভালো বুঝিস। হ্যাঁ রে, বাবু কখন ফিরবে রে? ওর তো একটু দেরি হবে মা, আসলে বছরের শেষ তো, এখন বেশ কয়েকজন ছুটিতে আছে, তাই কাজের একটু চাপ। বুঝি রে, কত দায়িত্ব তোদের দুজনেরই, খুব কষ্ট হয় রে তোদের। ছাড়ো তো। আচ্ছা শোনো, আমি আসার পথে আলুর চপ, বেগুনি সব নিয়ে এসেছি, রান্নাঘরে রেখেছি। তুমি একটু চা করো না, আমি মাসির ঘরে যাচ্ছি। তুই যা, আমি চা বেগুনি চপ নিয়ে যাচ্ছি। ভালো আছো মাসি? এই বুঝি আসার সময় হলো বৌমা? ঘড়িতে কটা বাজে দেখেছো? আসলে কাজের খুব চাপ যাচ্ছে গো আজকাল, তাই আজ একটু দেরি হয়ে গেল। তা কি এমন চাকরি করো, তা সময় মতো বাড়ি আসতে পারো না? বাবুর মতো তো আর সংসার চালাতে হয় না তোমাকে। তা হয়তো এই সংসারে দুজনে সমান কন্ট্রিবিউশন করি আমরা, তাই আমারও কাজের চাপ কিছু কম নয় মাসি। এসব ঘরের কাজ না করার ছল, ঢং। এই নে, চা খা। লতা, চপটা খা, আমাদের পাড়ার খুব ভালো বানায়, বৌমা এনেছে। এ কি, তুমি চা করে আনলে দিদি? তাতে কি হয়েছে,
ছি 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 বৌমা, তোমার লজ্জা করে না? তুমি দাঁড়িয়ে আছো আর তোমার শাশুড়ি গিয়ে চা করে আনলো? ছি 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 ছি, কত কি যে দেখবো কালে কালে কে জানে। এতে এত ছি ছি করার কি আছে মাসি? বিয়ের আগে আমার মাও তো আমার জন্য চা করে দিত। নিজের বাড়ি আর শ্বশুর বাড়ি এক হলো? হ্যাঁ, এখানে তোমার কর্তব্য হলো সবাইকে যত্ন করা, রান্না বান্না করা, সবার সেবা করা। আহ লতা, ছাড় না। মেয়েটা সারাদিন খেটে খুটে এলো, একটু চা করে এনেছি তো কি হয়েছে? মেয়ে মানুষের আবার চাকরি, যত ঢং! হাহ, বিয়ে হয়ে গেছে, ঘরে থাকবে, অত বাইরে যাবার দরকার কি? এটা তোমার চিন্তাধারা। এখন দুনিয়া অনেক বদলে গেছে মাসি। মেয়েরা এখন প্লেন চালিয়ে যুদ্ধে যাচ্ছে। আচ্ছা, অত কথায় কাজ নেই, এখন চাটা খা, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রাতে কি খাবে লতাকে জিজ্ঞাসা করো। কি আবার খাবো? রুটি, তরকারি বা ভাত? না না, আজ তো বাইরে থেকে খাবার আনাবো। কি কি খাবে বলো, চট করে অর্ডার করে ফেলি। সে কি, রাতের রান্নাটাও তুমি হাত নাড়িয়ে করবে না? হ্যাঁ, ফাঁকিবাজি করে বাইরে থেকে খাবার আনাবে? বাবুর রক্ত জল করা টাকা এভাবে নয় ছয় করছো তুমি? আজ অফিসে অনেক চাপ ছিল, আজ আর রান্না করতে ইচ্ছা করছে না, তাই বাইরে থেকে আনাবো। আর আজ তুমি এসেছো, তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেব, তাই আর রান্নার ঝামেলা গেলাম না। ঠিকই তো, আজ আর রান্না করে কাজ নেই। তুমি যা ভালো বোঝো অর্ডার করে দাও বৌমা। সেই ভালো, তোমরা একটু বসো, আমি চট করে ফোনে অর্ডারটা দিয়ে আসছি। তুমি কিন্তু বড্ড প্রশ্রয় দাও দিদি। বাচ্চা মেয়ে, বাবা মা ছেড়ে আমাদের বাড়িতে এসেছে, একটু আদর যত্ন তো করতেই হবে। তোমার সবেতেই বাড়াবাড়ি। এখন আমার কথা শুনছো না তো, পরে বুঝবে। ও বৌমা, এক কাপ চা দাও দেখি। কি গো, কথা কানে যাচ্ছে না? আমায় ডাকছিলে মাসি? এ কি, তুমি সবে উঠলে নাকি? রান্নাঘরে যাওনি? মাই বারণ করলো, তাই আর একটু ঘুমিয়ে নিলাম। আজ অফিসে একটা জরুরি মিটিং আছে। উঠেছিস? যা ফ্রেশ হয়ে নে, ব্রেকফাস্ট হয়ে গেছে, টিফিনও করে দিয়েছি। উফ, তুমি না থাকলে আমার যে কি হতো। থাক, হয়েছে হয়েছে, এবার যা ফ্রেশ হ, চা দিচ্ছি। ও বেরিয়ে গেলে রান্না বান্না কে করবে? হ্যাঁ, আমি কিন্তু রোজ রোজ ওই বাইরের খাবার খেতে পারবো না, এই বলে দিলুম। না না, মা রান্না করবে তো। সে কি দিদি, তুমি হাত পুড়িয়ে রান্না করবে? হায় 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 হায়, ছেলের বউ থাকতে কিনা তুমি করবে রান্না? এই দিনও দেখতে হলো গো দিদি, এই দিনও দেখতে হলো। আহ লতা, চুপ কর। তুই যা রেডি হ, আমি তোর ঘরেই খাবার দিচ্ছি। আমার কাজ আমাকে করতে দে। কি ব্যাপার মা, আজ তুমি রান্না করোনি কেন? আমি কি সারাদিন রান্না করে মরবো নাকি? ওসব আমি পারবো না। তা আমি কি রোজ অফিস করে এসে আবার ঘরের কাজ করব নাকি? তা কি আমার দিদি করবে? হ্যাঁ, বলিহারি তোমার বুদ্ধি বৌমা। ঠিকই তো, লতা তো ঠিকই বলেছে। আমি এতদিন বোকা হয়েছিলাম, আজ অনেক ভেবে দেখলাম লতাই ঠিক। দেরিতে বুঝলেও যে বুঝেছো, এই অনেক। যাও বৌমা, এবার রান্না বসাও, যাও। আমি পারবো না মা, তুমি করো। আমিও পারবো না, আমি তো রোজই করি, অন্যরাও তো খায়, আজ তারাই করুক। তাহলে মাসি করুক, মাসিও তো শুনেছি ভালোই রান্না করে, তাহলে মাসিই করুক আজ। আমি? ও দিদি, এ বলে কি গো? হ্যাঁ কর না, অসুবিধা কি? আমি বাবা একটু ঘরে গেলাম, কোমরটা ধরেছে। আমারও কাজ আছে, কিছু মেইল পাঠাতে হবে। মাসি, রান্না হলে ডেকো তো। হে ভগবান, কি করব এখন আমি? কাজটা কি ঠিক হচ্ছে? আলবাত ঠিক হচ্ছে, দেখোই না মজাটা। এই তো মাসি, দাও দাও, চা দাও তো।
সকালে মাছটা দারুণ হয়েছিল রে লতা। অফিসে লাঞ্চ নিয়ে গেছিলাম, সবাই তো চেটে পুটে খেলো। কাল মাসি একটু পোলাও করে দিও তো। আর আজকে রাতে বেশি কিছু না, পরোটা আর মাখা মাখা করে আলুর দম করে দে। আমি করব? সব সব আমিই করব নাকি? হ্যাঁ, তুই ছাড়া আর কে? আমার বড্ড কোমরে ব্যথা রে, আর বৌমাও তো সবে ফিরলো। তোর তো কোনো কাজ নেই, তাহলে রান্নাই কর। হ্যাঁ, পারবো না আমি, আর কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। বাড়িতে আমার বউ সারা দিন খাটায়, উঠতে বসতে কথা শোনায়, তাই তাই এখানে এলাম। আর দিদি, তুমিও তুমিও আমার সাথে এরকম করছো দিদি। মাসি শান্ত হও, বসো দেখি, এখানে বসো। এসব কি বলছিস লতা? হ্যাঁ দিদি, সত্যি বলছি। তুই যে বলতিস তোর ছেলের বউ তোর খুব বাধ্যের, তোর সব কথা শোনে, তোকে খুব মানে। সব বানানো দিদি, সব বানানো। বাড়িতে আমার ওপর অত্যাচার চলে আমার স্বামী মারা যাবার পর থেকেই। এক কোণে পড়ে থাকি, সব কাজ মুখ বুঝে করি। দুবেলা একটু দয়া করে আমাকে খেতে দেয় দিদি, একটু দয়া করে খেতে দেয়। এসব আগে বলিসনি কেন? খুব লজ্জা করতো। সব সময় আমার ছেলেকে নিয়ে আমার গর্ব ছিল। ভাবতাম ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু এতটুকু শ্রদ্ধা অবধি করে না। আর তোমার বৌমাকে দেখো, কত পড়াশোনা করেছে, কত শিক্ষিত, চাকরি করে, তাও তোমাকে কত সম্মান দেয়। তাহলে তুই আমার বৌমার এত খুঁত বার করতিস কেন? হিংসে হতো দিদি, খুব হিংসে হতো। আমি চাইতাম তোমাদের দুজনের মধ্যেও ঝগড়া হোক। উল্টে উল্টে তোমরা দুজনে আমাকে এখানে কাজের লোক বানিয়ে দিলে দিদি। আমি কিন্তু প্রথম থেকেই পুরোটা জানতাম। তুই জানতিস মানে? তুমি মাসি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছো তো। এমন একদিন অশান্তি করলো, যেদিকে দু চোখ চায় বলে বেরিয়ে পড়েছিলাম। তোমার ছেলেই একদিন ফোন করেছিল আমার অফিসে, এখানে এসেছে কিনা জানতে চাইছিল, তখনই সব জানলাম। তুই কি বললি? মাসি যে এখানে সে আমি জানাইনি, কথা বলে মনে হলো মাসি বাড়ি ছাড়াতে ওরা বেঁচেছে। এই ছিল আমার কপালে দিদি, নিজের পেটের ছেলে। মা মরলো কি বাঁচলো তাতে কিচ্ছু এসে যায় না ওর। বাড়ি ফিরে ভেবেছিলাম তোমার সাথে কথা বলবো, কিন্তু দেখি তুমি রোজ আমার আর মায়ের মধ্যে ঝগড়া লাগাতে চাইছো। তাই মায়ের সাথে প্ল্যান করলাম একটা, তোমাকে দিয়ে রান্না করাবো। মা যদিও কিছুই জানতো না এসবের। ছি ছি ছি, না জেনে মজা করতে গিয়ে তোকে কষ্ট দিয়ে ফেলেছি। না গো দিদি, এটা আমার পাওনা ছিল। তোমার সুখের সংসারে আমি আগুন লাগাতে গিয়েছিলাম, উচিত শাস্তি হয়েছে আমার। এখনো শাস্তি পাওয়া তোমার বাকি আছে মাসি। এসব আবার কি? ছাড় না, ও কত কষ্ট পাচ্ছে বলতো। ও সব বললে তো হবে না মা, শাস্তি তো পেতেই হবে। হ্যাঁ গো বৌমা, যা শাস্তি দেবে। কদিন পরেই আমরা সবাই বেড়াতে যাব, তুমিও যাবে আমাদের সাথে। আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে, না শুনবো না। এত কিছুর পরেও? যা হয়ে গেছে বাদ দে, এখন নতুন করে বাঁচ। আমার চেনা উকিল আছে, চিন্তা করো না মাসি। তোমার বাড়িতে আবার তুমি মাথা উঁচু করে ফেরত যাবে। তোমার ছেলে বউয়ের ব্যবস্থা আমি করছি, ততদিন তুমি আমাদের সাথেই থাকবে। এখানে তুমি যতদিন খুশি নিজের বাড়ি মনে করেই থেকো মাসি। তোমার মনটা খুব বড় বৌমা, খুব বড়। আশীর্বাদ করি, সুখী হও। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম অহংকারের সাজা। নামগুলি হলো ফারিহা, ঢাকা, বাংলাদেশ থেকে; রিয়া পান, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; রেজা খান, ঝালকাঠি, বাংলাদেশ থেকে; নেহা সরকার, কালনা, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; স্নেহা, বগুড়া, বাংলাদেশ থেকে;
আরাধ্যা উত্তর 24 পরগনা পশ্চিমবঙ্গ থেকে, সামিয়া শরীয়তপুর বাংলাদেশ থেকে, অপর্ণা ও গণেশ হুগলি পশ্চিমবঙ্গ থেকে, পূজা বিশ্বাস কলকাতা পশ্চিমবঙ্গ থেকে, সুতপা মাঝি শান্তিনিকেতন পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, লতা মাসি কেন রিনাদের বাড়ি এসেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।